ছাত্র দলের প্যানেল থেকে ডাকসুতে জিএস হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্র শেখ তানভীর বারী হামিম। এখন প্রশ্ন হলো, কে এই তানভীর বারী হামিম, যাকে জনাব তারেক রহমান ডাকসুর মতো একটা জায়গায় জিএস এর মতো একটা বড় পদে মনোনয়ন দিলেন? ডাকসুতে জিএস হিসেবে মনোনয়ন পাওয়া হামিম কোনো সাধারণ ব্যাকগ্রাউন্ডের ছেলে নন। বিএনপির অনেক বড় পারিবারিক ঐতিহ্য রয়েছে তার। হামিম আর কেউ নন, তিনি বিএনপির বড় নেতা, বর্তমান কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের আপন ভাতিজা। আজিজুল বারী হেলাল শুধু বিএনপির তথ্য সম্পাদকই নন, তিনি অতীতে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি খুলনা 4 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য। সুতরাং হামিমের মনোনয়ন পাওয়ার পেছনে তার চাচার সুপারিশ রয়েছে, এটা অনেকেই ধারণা করছেন। এছাড়া জুলাই আন্দোলনেরও অন্যতম ফ্রন্টলাইনার হামিম। এছাড়া ঢাবি ক্যাম্পাসেও বেশ পরিচিত হামিম। হামিমের উদ্যোগে কমল মেডিয়েট নামে একটি সংগঠন সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট, স্বাস্থ্যসেবা ক্যাম্প, গার্লস কমন রুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, গরমে বিনামূল্যে লেবু পানি বিতরণ সহ শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমরা আমাদের একটা শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত করবো সরাসরি আমাদের ভোটে। এখানে অনেক ইয়াং ছেলেপেলে আছে যারা গত 4-5 বছর আগে বা 3 বছর